পাহাড়ের রানী দার্জিলিং। দার্জিলিং মানেই কলকাতার গরমকে বুড়ো আঙুল দেখিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে ছুটে আসা। পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ বসে পড়া, হোটেলের বারান্দা থেকে চায়ের কাপে চুমুক দেওয়া, সন্ধ্যাবেলা ভিড়ে ঠাসা মলে হাঁটতে হাঁটতে মোমো খাওয়া। দার্জিলিং মানে টয় ট্রেনে চাপা, বাতাসিয়া লুপে পুরনো প্রেমকে ঝালিয়ে নেওয়া। এক কথায় বাঙালির ইমোশন এই দার্জিলিং। কিভাবে দার্জিলিং পৌঁছাবো, কোথায় থাকবো, কি দেখবো, কিভাবে দেখবো, কি খাবো, কোথায় কেনাকাটা করব, আর সব কিছুর আনুমানিক খরচ সবই বলবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দার্জিলিংয়ে ট্রেন, এয়ার আর সড়ক পথ তিনভাবেই আসা যায়। বাই এয়ার আসতে চাইলে আপনাকে আসতে হবে বাগডোগরা এয়ারপোর্টে। বাই রোড এলে কলকাতার ধর্মতলা থেকে এসি ভলভো বাস শিলিগুড়ি পর্যন্ত পেয়ে যাবেন। আর সবচেয়ে জনপ্রিয় হলো রেলপথ। এর জন্য আপনাকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনে আসতে হবে। হাওড়া, শিয়ালদা আর কলকাতা চিতপুর স্টেশন থেকে এনজেপি বা নিউ জলপাইগুড়ি প্রচুর ট্রেন অ্যাভেলেবেল। এনজেপি থেকে শেয়ারে অথবা রিজার্ভে দার্জিলিং যাওয়া যায়। দার্জিলিং পৌঁছাবার জন্য শেয়ারে আপনার 350 টাকা মাথাপিছু পড়বে, আর রিজার্ভ গাড়ি নিলে ছোট গাড়ি প্রায় 3000 থেকে 3500 টাকা পর্যন্ত পড়তে পারে। টাটা সুমো বা বোলেরো জাতীয় বড় রিজার্ভ গাড়ি নিলে 4000 থেকে 4500 পর্যন্ত পড়তে পারে। এরকমই একটা রিজার্ভ গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিছু দূর এগোতেই শুরু হলো পাহাড়ি আঁকামাকা পথ। যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম রাস্তার ক্যাফেতে। আমাদের এই ট্রিপের সবচেয়ে ক্ষুদে সদস্য হলো ঐশী, আমার মেয়ে। দার্জিলিং পর্যন্ত 3.5 ঘন্টার রাস্তায় আমরা এখানে 20 মিনিটের ব্রেক নিয়েছিলাম। সেরে নিলাম ব্রেকফাস্ট। উপরে যত উঠছি ঠান্ডা হাওয়ার পরশ পাওয়া যাচ্ছে। প্রায় 3.5 ঘন্টা মতো যাওয়ার পর আমরা কার্শিয়াং হয়ে পৌঁছে গেছিলাম দার্জিলিং ম্যালের কাছে। এবার আসি দার্জিলিংয়ে কোথায় থাকবেন। দার্জিলিংয়ে 600 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত প্রতিদিন হিসাবে রুম পাওয়া যায়। এই হোটেলের দাম হোটেলের ফেসিলিটি ছাড়াও নির্ভর করে হোটেল ম্যাল থেকে কতটা দূরে অবস্থান করছে আর হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে কিনা। এছাড়াও হোটেলের ভাড়া নির্ভর করে কোন সিজনে আসছেন তার উপর। ম্যালের কাছাকাছি হোটেল চাইলে মোটামুটি 1200 টাকা বাজেট ধরে এগোনোই ভালো। এখানে আপনাদের একটা টিপস দিই, আপনারা যদি প্রথমবার দার্জিলিং এসে থাকেন তাহলে এখানে এসেই হোটেল বুক করাই ভালো। তাহলে ভালো পজিশানে আরেকটু বার্গেনিং করে আরও সস্তায় হোটেল নিতে পারবেন। এবার আসি প্রথম দিন কি করবেন। প্রথম দিন হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যেতে পারেন। যদি বাঙালি খাবার খেতে চান, প্রচুর বাঙালি খাবারের দোকান আছে। এর মধ্যে একটা হলো মহাকাল রেস্টুরেন্ট। এখানেই খেতে হবে এরম কোনো বাধ্যবাধকতা নেই, আপনার যেখানে খুশি আপনি খেতে পারেন। আর যদি অথেন্টিক তিব্বতী খাবার খেতে চান তাহলে অবশ্যই একবার ঢু মারবেন কুঙ্গা রেস্টুরেন্টে। বিকেলে কেক পেস্ট্রি খেতে চাইলে অবশ্যই যেতে পারেন গ্লেনেডিস, আর সকালের ব্রেকফাস্টে কেভেন্টার্সে যেতে পারেন। তাছাড়াও স্ট্রিট ফুডে কিন্তু মোমো খেতে ভুলবেন না। এবার আসি কি দেখবেন। যদি ম্যালের কাছাকাছি থাকেন তাহলে বিকেলে ম্যাল রোডে ঘুরতে বেরিয়ে পড়ুন, আর ম্যাল রোড ধরে চলে আসুন দার্জিলিং ম্যালে। আর দেখুন মহাকাল মন্দির, আর যেতে পারেন অবজারভেটরি ভিউ পয়েন্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়। এই দুটোই প্রথম দিন হেঁটে দেখে নিতে পারেন। ম্যালের কাছে পিছনের দিকে রয়েছে মহাকাল মার্কেট। যদি ভালো বার্গেনিং করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে জ্যাকেট, টুপি ও আরও শীতের জিনিস কিনতে পারেন। এবার আসি দ্বিতীয় দিন কি করবেন। পরের দিন বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের সেই সব সাইট সিইং দেখার জন্য যার জন্য আপনাকে গাড়ি ভাড়া করতে হবে। দার্জিলিংয়ের ক্লক টাওয়ারের কাছে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে 3 পয়েন্টস, 5 পয়েন্টস, 7 পয়েন্টস অথবা মিক্সড পয়েন্টস বা 11 পয়েন্টস দেখতে পারেন। কোন পয়েন্টসে কী সাইট সিইং আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। মোটামুটি এই সমস্ত পয়েন্টগুলো দেখার জন্য মাথা পিছু 1000 থেকে 1500 টাকা পর্যন্ত আপনাকে ধরে রাখতে হবে। অবশ্যই কি গাড়িতে করে কি দেখছেন তার উপর একটা নির্ভর করছে। তবে আমি বলবো 6 থেকে 8 জন ঘুরতে এলে সবচেয়ে সাশ্রয় হবে এই গাড়ি ভাড়াতে। তবে সমস্ত পয়েন্টস না দেখে কিভাবে কম খরচে ম্যাক্সিমাম ভালো পয়েন্টগুলো দেখতে পারবেন সেটাই আপনাদের আজকে আমি বলবো। প্রথম দিন এসেই গাড়ি বুক করে নেবেন, কারণ পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন খুব ভোরে 3:30-র সময় বেরিয়ে পড়তে হবে দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু পয়েন্ট টাইগার হিলের উদ্দেশ্যে। জায়গাটিতে প্রচণ্ড ভিড় হয়, তাই চেষ্টা করবেন আগে পৌঁছানোর। টাইগার হিল থেকে সূর্যোদয়ের সময় বিভিন্ন রঙে যে কাঞ্চনজঙ্ঘার যে রূপ আপনি দেখবেন তা আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।
সূর্যোদয় দেখে সোজা চলে আসুন বাতাসিয়া লুপে। টয় ট্রেনের গতি নিয়ন্ত্রণের জন্য এই লুপটি নির্মাণ করা হয়েছিল। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ এখান থেকেও দেখা যায়। এখন এটি পার্কে পরিণত হয়েছে। ছবি টবি তুলে এখান থেকে ঘুম মনেস্ট্রি ঘুরে নিতে পারেন। চাইলে এর সাথে ঘুম স্টেশন আর ঘুম মিউজিয়ামও ঘুরে নিতে পারেন। এরপর আপনি ব্রেকফাস্টের জন্য চলে আসতে পারেন কেভেন্টার্সে। 1911 সালে এডওয়ার্ড কেভেন্টার এই রেস্টুরেন্টটি চালু করেন। কফি আর বিভিন্ন ধরনের ইংরেজি খাবার এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ। ব্রেকফাস্টের পর চলে যান রক গার্ডেন। রক গার্ডেনের সুন্দর ঝর্ণা দেখে চলে যান অরেঞ্জ ভ্যালি টি এস্টেটে। রক গার্ডেনের সঙ্গে এখন একটা নতুন পয়েন্ট চালু হয়েছে, গঙ্গা মাইয়া পার্ক। এবার আসি তৃতীয় দিন কি করবেন। সকালেই চলে যান জাপানিজ টেম্পল আর পিস পাগোড়াতে। এখানে রয়েছে গোল্ডেন বুদ্ধদেবের মূর্তি। বুদ্ধের 4টি অবতার এই মন্দিরে দেখতে পাবেন। এই মন্দিরের চারপাশের দৃশ্য আপনার মন ভালো করে দেবে। তারপর দেখে নিতে পারেন ডালি মনেস্ট্রি। এরপর চলে আসুন পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। এই চিড়িয়াখানারই লাগোয়া রয়েছে মিউজিয়াম, ওটাও দেখে নিতে পারেন। আর এর সাথে রয়েছে HMI বা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। জু থেকে বেরিয়ে একটু পাশেই রয়েছে রঙ্গিত ভ্যালির রোপওয়ে। রোপওয়ের টিকিট 200 টাকা করে। প্রায় ঘন্টা দেড়েক সময় লাগে এই রোপওয়ে জার্নিটা কমপ্লিট করতে। বেশিরভাগ সময়ই ড্রাইভাররা এক্সট্রা চার্জ দাবি করে থাকেন এখানে ওয়েটিংয়ের জন্য। আপনারা সেটা আগেই ড্রাইভারের থেকে পরিষ্কার করে জেনে নেবেন এবং চাইলে বার্গেনিং করে একটু দাম কমিয়েও নিতে পারেন। এবার অনেকে বলবেন, দার্জিলিং এলাম আর টয় ট্রেনে চড়ার কথাই বললেন না। দার্জিলিং থেকে ঘুম এবং ঘুম থেকে আবার দার্জিলিংয়ে ব্যাক, এরকম একটা জয় রাইড এই টয় ট্রেনে করা যায়। আপনাদের যে ট্যুর প্ল্যানটা বললাম এর সাথে যদি আপনারা জয় রাইড করতে চান তাহলে আরও একদিন আপনাদের দার্জিলিংয়ে থাকতে হবে, কারণ এই জয় রাইডটা করতে গেলে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে এবং স্টেশন থেকে আসা যাওয়ার জন্য আরও 15 মিনিট করে আরও আধ ঘন্টা আপনাকে ধরতে হবে। এই জয় রাইড ট্রেন ডিজেল আর স্টিম দুটো ইঞ্জিনে চলে। ডিজেল ইঞ্জিনের জয় রাইডে খরচ পড়ে 1000 টাকা আর স্টিম ইঞ্জিনের জয় রাইডে খরচ পড়ে 1500 টাকা প্রত্যেক জনের হিসেবে। এই জয় রাইডে 10 মিনিটের স্টপেজ রয়েছে বাতাসিয়া লুপে। আর ট্রেনটা 30 মিনিটের জন্য দাঁড়াবে ঘুম স্টেশনে, যেখানে আপনি ঘুম মিউজিয়ামটা ঘুরে দেখবার জন্য 30 মিনিটের সময় পাবেন। আর এই ঘুম মিউজিয়ামের এন্ট্রি ফি এই জয় রাইডের টিকিটের মধ্যেই ইনক্লুডেড থাকে, এর জন্য আলাদা করে টিকিট কাটতে হয় না। পরের দিন আবার দার্জিলিং থেকে NJP ফিরে যাওয়ার পালা। জয় রাইড ছাড়া এই দার্জিলিং ট্যুরের আনুমানিক খরচ কত হতে পারে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আশা করছি দার্জিলিং ভ্রমণের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই। আবার ফিরে আসব নতুন কোনো ভ্রমণের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।